বর্তমান যে ফুটবল বিশ্বকাপ শুরু হয়েছে, এর ভিতরে কতগুলো কারণ এটা হারাম। এক, যে সকল খেলোয়াড়রা খেলাধুলা করে তাদের বেশিরভাগই হাফ প্যান্ট পরে খেলে, অথচ একজন মুমিন হোক আর কাফের হোক, পুরুষ হলে নাভি থেকে হাঁটু পর্যন্ত রেখে রাখা ফরজ। তাহলে সতর যে খোলা রাখলো, যে খোলা রাখছে সে হারাম কাজ করছে, যে তারে দেখছে ও তো হারাম কাজ করছে। 2 নম্বর, জুয়া এবং বাজির সম্পৃক্ততা। জুয়ার কথা বলেছে, জুয়ার সংজ্ঞাটা কি? আসেন, আপনি ব্রাজিলের সমর্থক, আমি আর্জেন্টিনার সমর্থক। সেলিম ভাই ব্রাজিলের, আমি আর্জেন্টিনার। উদাহরণস্বরূপ সেলিম ভাই বললো যদি ব্রাজিল জেতে তা আমি আপনার 5 কেজি মিষ্টি খাওয়াবো, আমি আর্জেন্টিনা দিলাম 5 কেজি মিষ্টি খাওয়াবো। এটা কি বলেন তো? এটা কি? জুয়া। তাহলে জুয়ার সম্পৃক্ততা এটা কি শুধু পার্সোনাল নাকি সারা বিশ্বব্যাপী এটা চলছে? টিম ক্রয় করে তারপরে এগুলো করা হয়। জুয়া আর বাজির সম্পৃক্ততা যা ইসলামের সম্পূর্ণ হারাম। তারপরে 3 নম্বর, ফরজ ইবাদতে ঘাটতি। আল্লাহ তাআলা বলেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। মুমিনগণ সাবধান, তোমার সন্তান, তোমার সম্পদ যেন আল্লাহর জিকির থেকে বিরত না রাখে, পৃথিবীর কোন কাজ যেন আল্লাহর ইবাদত থেকে তোমাকে বিরত না রাখে। কিন্তু আমার দেশের যুবক যুবতীরা, বাংলাদেশ টাইমের সাথে তো মিলে না। খেলাধুলা শুরু হয়েছে ওইখানে বিকেল, কিন্তু বাংলাদেশের টাইম শুরু হয়েছে ধরেন রাত 2টা। রাত 2টা থেকে ফজর পর্যন্ত তারা দেখবে ফজরের নামাজ শেষ, দিনের বেলা কাজ শেষ, লেখাপড়া শেষ। কিভাবে এটা বৈধ হয় আমাকে বুঝান। কোন যুক্তিতে এই খেলা দেখা হারাম হবে না আমাকে বুঝান। ইবাদতে ঘাটতি, এই খেলাধুলা দেখতে গিয়ে যারা ইবাদতে ঘাটতি করে, আল্লাহর ফরজ ইবাদত সালাত সিয়াম অন্য কোনো আমলে ঘাটতি করবে, তা তো স্পষ্ট হারাম, এতে কোনো সন্দেহ নাই। আর এর মধ্যে তা আছে। 4 নম্বর, চরম সময় এবং অর্থের অপচয়। সময়ের অপচয় কেন? মানুষের জীবনে আল্লাহর দেওয়া যতগুলো নিয়ামত, তার ভিতরে শ্রেষ্ঠ নিয়ামত হলো সময়। সময়ের উপর আর কোনো মূল্য কিছুই নেই। আল্লাহ যদি আজকে আপনাকে মৃত্যু দেন, আপনার জীবনে যদি গুনাহ থাকে, তওবা করার সুযোগ বন্ধ, তওবা করতে পারবেন না। তাহলে আপনার জীবনে যে সময়টা দিচ্ছে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, এই প্রত্যেকটা সময়ের আল্লাহ হিসাব নেবেন। আপনি সময়টাকে আল্লাহর ইবাদতে ব্যয় করবেন, আল্লাহর জিকিরে ব্যয় করবেন, কিন্তু আপনি এই সময়টাকে অযথা অপ্রয়োজনীয় ফুটবল খেলা, ক্রিকেট খেলা, এলিয়ে পেশাল পাড়া, এগুলোর বিষয়ে সময় নষ্ট করছেন। প্রত্যেকটা সময়ের আল্লাহর কাছে হিসাব দিতে হবে। তারপরে অর্থের অবস্থা, টাকার অবস্থায় কি? এই যে একটু আগে যে বললাম, বাংলাদেশের এক পাগল জমি বিক্রি করে 7.5 কিলোমিটার আর্জেন্টিনার পতাকা বানাইছে। এটা আমি পাগল কম না, কি কম করা হয়? নবী তো কইছে শুকর আর বানর, আমি পাগল কইলাম, আমি তো কম কইছি।